রাতে হঠাৎ করে ঘুম ভেঙে গেলে ছোট্ট একটি দোয়া পড়ে আল্লাহ পাকের কাছে যা চাবেন আমার আল্লাহ পাক আপনাকে সেটাই দান করে দিবে। হঠাৎ রাত্রিবেলায় কিন্তু আমাদের অনেকের ঘুম ভেঙে যায়। যদি ঘুমটা ভেঙে যায় আপনি আবার পুনরায় ওই অবস্থায় ঘুমাতে যাবেন না। আপনি শোয়া অবস্থায় আপনার ওযু থাক অথবা না থাক কোনো সমস্যা নেই, আপনি ওই মুহূর্তে ছোট্ট একটি দোয়া পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারেন। হতে পারে আপনি তখন ঘুম থেকে উঠে বসে জায়নামাজে ওযু করে এসে পড়তেছেন অথবা বিছানায় থেকে আপনি পড়তেছেন, কোনো সমস্যা নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন তো অবস্থায় যদি এই দোয়াটা পাঠ করে সে যদি তাহাজ্জুদ নামাজও পড়ে তাহাজ্জুদ নামাজটাও আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যাবে। আর তাহাজ্জুদ নামাজ পড়ে যখন আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করবেন ও দোয়া তো 100% কবুল হয়ে যাবে। অতএব আমরা যখন রাত্রি বেলায় ঘুমাতে যাই আমরা কিন্তু মৃত্যুবরণ করতে যাই, আমরা কিন্তু দোয়া পড়ি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আমি মরতে যাচ্ছি আল্লাহ, আল্লাহ যদি জীবিত করে তবেই আমি জীবিত হব। অনেক মানুষ আছে ঘুমের ঘরে চলে গিয়েছে আর তার চেতন হয় নাই, আর তার জাগনা পায়নি। অতএব আপনি যখন ঘুমাতে গিয়েছেন, আপনি যখন মধ্যরাতে যখন চেতন পেয়েছেন, আপনি জাগনা পেয়েছেন, ওই সময় মানে আল্লাহ আপনাকে দয়া করে আবার পুনরায় হাতটা দিয়ে দিল, আপনাকে আবার জাগ্রত করে দিল। আপনি ওই সময় আল্লাহ পাকের কাছে দোয়াটা করবেন। নবীজি আমাদেরকে শিখিয়েছেন তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি এই দোয়াটা পাঠ করে আল্লাহ পাকের কাছে আপনি নিজের ভাষায় দোয়া করেন। আপনার কি দরকার আপনি সব বিষয়গুলো আল্লাহকে খুলে বলেন। আপনার জীবনটা সুখময় নয়, শান্তিময় নয়, আপনি বলেন আল্লাহ আমার জীবনটা দুর্বিষহ অন্ধকার নেমে এসেছে, আমার জীবনে অনেক অসুবিধাগুলো আমি দেখতে পাচ্ছি, কি কি সমস্যা আছে সব আপনি খুলে বলেন। মুসলমান ভাইরা আমার শুধুমাত্র তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মুহূর্তে যদি সে তাহাজ্জুদে দাঁড়িয়ে যায়, ওযু করে এসে উত্তম রূপে যদি তাহাজ্জুদ নামাজ আদায় করে নেয়, আল্লাহ পাকের কাছে সিজদায় পড়ে যদি কান্নাকাটি করতে থাকে, আয় আমার আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, আয় আমার মালিক আমার জীবনের সব অপরাধগুলো মাফ করে দাও, আমার জীবনে রিজিক দিয়ে তুমি ভরপুর করে দাও, আমার ইনকাম সোর্স তুমি বৃদ্ধি করে দাও, আল্লাহ আমার সংসারে অভাব অনটন দেখা যায়, আল্লাহ তুমি আমার অভাব অনটন গুলো দূর করে দাও, আমি ঋণগ্রস্ত তুমি আমার ঋণগুলো পরিশোধ করে দাও, আমি বালা মুসিবতে আছি বালা মুসিবত গুলো দূর করে দাও, আসমানি বালা জমিনি বালা রোহানি বালা জিসমানি বালা সকল প্রকার বালা মুসিবতের কথাগুলো তুমি আল্লাহর কাছে খুলে বলো, আমার আল্লাহ পাক অবশ্যই তোমার সব বালা মুসিবত দূর করে দিবেন, সব বালা মুসিবত গুলো আমার আল্লাহ পাক ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। অতএব তুমি বিষয়গুলো আল্লাহ পাকের কাছে খুলে বলো। মুসলমান বন্ধু আমার অনেকেই অনেক সমস্যার মধ্যে ভুগতে থাকি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এগুলো তো ক্ষমা করেই দেওয়া হবে। এবং কেউ যদি নিজের পজিশনকে বৃদ্ধি করতে চায়, কেউ যদি নিজের পজিশনগুলোকে উঁচা করতে চায়, সে যেন তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যায়। আল্লাহ পাক বলেন অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবাতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আমি আল্লাহ পাক তাকে প্রশংসিত স্থানে বসায়া দেব, আমি আল্লাহ পাক তাকে প্রশংসিত স্থানে কবুল করে নেব। এই জন্য নিজের জন্য দুনিয়ার জন্য এবং আখিরাতের জন্য তাহাজ্জুদ নামাজের কোনো বিকল্প নাই। তাহাজ্জুদ নামাজ অবশ্যই আমরা সপ্তাহে একদিন হলেও পড়ার চেষ্টা করব মুসলমান। এবং তাহাজ্জুদ যদি নাও পড়তে পারি, রাতে যখন ঘুম ভেঙে যাবে, রাতে যখন জাগনা পেয়ে যাব আমরা, ঠিক সেই মুহূর্তে এই দোয়াটা পাঠ করে আল্লাহ পাকের কাছে স্পেশালি দোয়াটা করতে থাকবো। যেই দোয়াটা আমি বিভিন্ন সময় করেছি আমার কবুল হয় না, যেই দোয়াটা আমার একান্ত প্রয়োজন, যেই দোয়াটা আমার কবুল হওয়া প্রয়োজন।